সকল জেনপাস ইউজি স্টুডেন্টদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মাধ্যমে আজকে আমরা ফিজিক্সের ডিটেল সলিউশন ডিসকাস করব। তোমরা যারা এক্সাম দিয়েছো তারা এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেল সলিউশন দেখে নিতে পারো। আর বাকি সাবজেক্টের ভিডিওগুলো অলরেডি চ্যানেলে আপলোড করে দেওয়া হয়েছে, যারা দেখোনি তারা দেখে আসতে পারো। আর বাকি আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসা যাক ফিজিক্সের সলিউশন ডিসকাস করে নিই। তো ফার্স্ট কোশ্চেন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে, when a force F equals to x y square I cap plus x y square j cap n Newton acts on a particle and moves it along a straight line from the origin to the point 4, 0, the work done. ঠিক আছে, তো এখানে ফোর্স বলে দিয়েছে, ফোর্স ভেক্টর বলে দিয়েছে এক্স ওয়াই স্কোয়ার আই ক্যাপ প্লাস এক্স স্কোয়ার ওয়াই জে ক্যাপ নিউটন। আচ্ছা, আর ডিসপ্লেসমেন্টটা আগে বার করে নি। তো ডিসপ্লেসমেন্ট যদি আমি একটা খুব ইনস্ট্যান্টেনিয়াস ডিসপ্লেসমেন্ট বার করতে চাই, ডিএস, তো ডিএস হবে আমার, দেখো অরিজিন থেকে কোথায় যাচ্ছে, ফ্রম 0, 0, অরিজিন মানে হচ্ছে 0, 0 টু 4, 0। আচ্ছা, তার মানে আমি দেখতে পাচ্ছি ওয়াই ডাইরেকশনে কিন্তু কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি। তার মানে আমি এখানে ডিএস ভেক্টর ইকুয়ালস টু লিখতে পারি ডিএক্স আই ক্যাপ। ডিওয়াই আমি কোনো লিখলাম না, কারণ এখানে ওয়াই এর মধ্যে কোনো চেঞ্জই আসেনি। তাহলে ওয়ার্ক ডান ইকুয়ালস টু আমি জানি ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএস। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে, আচ্ছা এফ ডট ডিএস আমি যখন করবো তখন শুধু আই এর কম্পোনেন্ট গুলো আমার মাল্টিপ্লাই হবে, ওয়াই এর কম্পোনেন্টটা জে ক্যাপের কম্পোনেন্টটা আমার ছেড়ে যাবে। তো এক্স এস ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স কোথা থেকে কত অবধি, ফ্রম 0, 0 থেকে 4, 0, 0, 0 টু 4, 0। আচ্ছা, তো এটা আসছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফ্রম 0, 0 টু 4, 0। আচ্ছা, এখানে যদি আমি ওয়াই এর পার্টটা পুট করি তাহলে ওয়াই কিন্তু দুটোতেই 0 থাকছে। তো এখানে প্রথমে এটা হচ্ছে 0 মাইনাস 0, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ওয়ার্ক ডান হচ্ছে 0 জুল। নেক্সট কোশ্চেন দেখে নিই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে, when a spring is stretched by amount x the potential energy stored in it is E। আচ্ছা, E equals to যখন হচ্ছে আমার x অ্যামাউন্ট স্ট্রেচ করা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার। তো যে কোনো একটা স্প্রিং আছে সেটাকে আমি x অ্যামাউন্ট যদি স্ট্রেচ করে দিচ্ছি সেটা হচ্ছে আমার x। আচ্ছা, এটা আমি স্ট্রেচ করেছি এখানে এটাকে x অব্দি, তখন আমার হচ্ছে হাফ কে স্কোয়ার। আচ্ছা, ই ড্যাশ কখন হচ্ছে, যখন এটাকে আমি আরো ফার্দার এক্স অ্যামাউন্ট স্ট্রেচ করছি। তো এখন মেইন পজিশন থেকে বা স্টার্টিং পজিশন থেকে তাহলে কতটা স্ট্রেচ হয়ে গেল, 2x। তাহলে ই ড্যাশ কতটা হয়ে যাচ্ছে আমার 1/2 কে 2x তার হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2 কে 4x স্কোয়ার। তাহলে এখানে জিজ্ঞেস করেছে ই ড্যাশ বাই ই কত হবে, তো ই ড্যাশ আপন ই যেটা হচ্ছে আমার 1/2 কে 4x স্কোয়ার ডিভাইডেড বাই 1/2 কে এক্স স্কোয়ার। আচ্ছা, এক্স স্কোয়ার ক্যান্সেল, তো এটা থেকে যাচ্ছে 4/1, বা যেটাকে আমি সিম্পলি বলতে পারি 4। তো ই ড্যাশ বাই ই ইকুয়ালস টু 4, তার মানে হচ্ছে অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। আচ্ছা, আগেরটার অপশন নাম্বার ডি ইজ কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। কোশ্চেন নাম্বার 3, an artificial satellite is moving in a circular orbit around the earth with a speed equal to half of the magnitude of the escape velocity from the earth's surface। আচ্ছা, ঠিক আছে, তো escape velocity সমান কত হয়, escape velocity হয়ে যাচ্ছে আন্ডার রুট অফ 2g ইন্টু আর। আর এখানে জি এর মান বসালে 2 ইন্টু জিএম ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর, তাহলে একটা আর একটা ক্যান্সেল, তো এদিকে হয়ে যাচ্ছে আন্ডার রুট অফ 2gm বাই আর। আচ্ছা, অরবিটাল ভেলোসিটি হচ্ছে আমার আন্ডার রুট অফ জিএম বাই টোটাল ডিস্টেন্স আর। আচ্ছা, এবার অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলেছে ভি নট ইকুয়ালস টু ভি বাই 2, এসকেপ ভেলোসিটির হাফ, স্পিড ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য ম্যাগনিটিউড অফ এসকেপ ভেলোসিটি। তো ভি হচ্ছে আমার, আচ্ছা এবার যদি আমি দুটোকে স্কোয়ার করে দিই, বোথ সাইডের দুটোকে যদি আমি স্কোয়ার করে দিচ্ছি, তো এটা হয়ে যাচ্ছে ভি নট স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই 4। তাহলে এটা হয়ে যাচ্ছে জিএম বাই স্মল আর ইকুয়ালস টু জিএম বাই আর, আর এদিকে হচ্ছে 2/4 মানে হচ্ছে 1/2, 2/4 মানে হচ্ছে 1/2, তাহলে জিএম জিএম ক্যান্সেল। তো এখান থেকে আমি পাচ্ছি স্মল আর ইকুয়ালস টু
টু ইন্টু ক্যাপিটাল আর। আর স্মল আর ইকুয়ালস টু কি? স্মল আর ইকুয়ালস টু হচ্ছে আমার রেডিয়াস অফ দ্য আর্ট প্লাস যে এক্সট্রা হাইট সেটাকে আমি ধরছি এইচ। তো রেডিয়াস অফ দ্য আর্ট প্লাস এইচ, তাহলে এটা হয়ে যাচ্ছে ক্যাপিটাল আর প্লাস এইচ ইকুয়ালস টু টু আর। তার মানে এইচ ইকুয়ালস টু কত? এইচ ইকুয়ালস টু হচ্ছে টু আর মাইনাস আর, দ্যাট ইজ আর। এটা হচ্ছে অপশন নাম্বার ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে বলেছে consider the two different situations x and y of two concentric coils of n1 and n2 turns and radii r1 and r2 respectively as shown in the above. If the magnetic field at O in situation x is bx and situation y is bi, then bx minus by. ঠিক আছে, তো এখানে দেখো দুটো কারেন্ট কিন্তু সেম ডাইরেকশনে। তো যদি আমি কারেন্টের অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনটাকে যদি আমি পজিটিভ ধরছি, তো এখানে আমি লিখতে পারি bx ইকুয়ালস টু কি হবে? মিউ নট। আচ্ছা, বি সমান কি হয়? ফর্মুলাটা কি আছে আমাদের? মিউ নট নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট ডিভাইডেড বাই টু ইন্টু রেডিয়াস। তো এখানে প্রথমে হচ্ছে ফার্স্টে আমি সেকেন্ডটার জন্য লিখছি, তো মিউ নট এন টু আই টুর জায়গায় তো আমি শুধু লিখবো আই, কারণ দুটোতেই কারেন্ট সেম আছে, আই ডিভাইডেড বাই টু ইন্টু আর টু। ঠিক আছে, প্লাস হচ্ছে, কারণ দুটো কারেন্ট সেম ডাইরেকশন তাই জন্য এখানে প্লাস হচ্ছে, তো মিউ নট এন ওয়ান আই ডিভাইডেড বাই টু ইন্টু আর ওয়ান। আচ্ছা, বিওয়াই যদি লিখি আমি, তো বিওয়াই যখন লিখছি, তো দেখো বিওয়াই রেডিয়াস টু তে যে কারেন্টটা যাচ্ছে সেটা কিন্তু ক্লকওয়াইজ। আমি অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্টকে আমি কিন্তু পজিটিভ ধরেছি, আমি পজিটিভ ধরেছি। তো ক্লকওয়াইজ কারেন্টকে আমি কি ধরবো? আমি নেগেটিভ ধরবো। তো বিওয়াই হয়ে যাচ্ছে আমার মাইনাস মিউ নট এন টু আই ডিভাইডেড বাই টু আর টু প্লাস মিউ নট এন ওয়ান আই ডিভাইডেড বাই টু আর ওয়ান। তো এবার যদি আমি বিএক্স মাইনাস বিওয়াই করি, তো বিএক্স মাইনাস বিওয়াই করতে গেলে মিউ নট বাই আই প্রত্যেকটা থেকে কমন ডিভাইডেড বাই টু কমন। তো এখানে হয়ে যাচ্ছে এন টু বাই আর টু প্লাস এন ওয়ান বাই আর ওয়ান প্লাস এন টু বাই আর টু। এখানে প্লাস হলো এই জন্য কি বিএক্স মাইনাস বিওয়াই মাইনাস ইন্টু মাইনাস প্লাস আর প্লাস ইন্টু মাইনাস মাইনাস এন ওয়ান বাই আর ওয়ান। তাহলে এন ওয়ান আর ওয়ান ক্যান্সেল, এন টু বাই আর টু থেকে গেল। তো এটা হচ্ছে টু ইন্টু এন টু বাই আর টু। তো এটা হয়ে যাচ্ছে মিউ নট আই টু ইন্টু এন টু ডিভাইডেড বাই টু ইন্টু আর টু। তাহলে হয়ে যাচ্ছে টু টু ক্যান্সেল, মিউ নট আই এন টু বাই আর। তার মানে হচ্ছে অপশন নাম্বার সি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। As shown above, a hollow cylinder has charge q within it. If phi is the electric flux through the curved surface B, then the flux linked with the same with the plane surface is A. Plane surface A is কত হবে? ঠিক আছে, আচ্ছা, তো ফ্রম গস ল থেকে আমি কি জানি কি টোটাল ফ্লাক্স টু দ্য সারফেস মানে ফাই নেট যদি বলি, তো ইন্ডিভিজুয়াল সারফেস আমি ভেঙে নিতে পারি, যেটা হচ্ছে ফাই অফ এ প্লাস ফাই অফ বি প্লাস ফাই অফ সি। আচ্ছা, এবার আচ্ছা ফাই সিটা কোনটা? আমি ধরে নিয়েছি এইখানে একটা ইয়ে থাকবে, এরিয়া থাকবে, যেটা হচ্ছে আমি যেটাকে নাম দিচ্ছি আমি সি। তার মানে বলতে পারি ফাই অফ এ ইজ ইকুয়ালস টু ফাই অফ সি, কারণ ইলেকট্রিক ফিল্ড লাইন্স গুলো যতগুলো ফাই সি তে ক্রস করছে ততগুলো ফাই এ দিয়েও মানে এ সারফেস দিয়েও ক্রস করবে, যতগুলো সি সারফেস দিয়ে ক্রস করছে ততগুলো এ সারফেস দিয়ে ক্রস করবে। তো এটা হয়ে যাচ্ছে আমার টু ইন্টু ফাই অফ এ। যদি আমি ফাই অফ এ প্লাস ফাই অফ সি করি, তো সেটা হয়ে যাচ্ছে আমার টু ইন্টু ফাই অফ এ। আচ্ছা, এটা সমান এটা ধরে নিচ্ছে ফাই অফ এ ইকুয়ালস টু ফাই অফ সি। আর অলরেডি আমি জানি ফাই অফ বি কত দেওয়া আছে? ফাই অফ বি দেওয়া আছে আমার ফাই। তাহলে ফাই নেট মানে কত হবে? ফাই নেট মানে হচ্ছে চার্জ বাই এপসাইলন নট। চার্জ বাই এপসাইলন নট, ফাই নেট চার্জ কত? কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট। ফ্রম গসেস ল এটা আমি জানি। আর ফাই এ প্লাস ফাই সি করলে এটা কি হবে? টু ইন্টু ফাই এ প্লাস ফাই বি ইকুয়ালস টু ফাই। তাহলে ফাই এর সমান আমি কত পাচ্ছি? ফাই এর সমান হচ্ছে কিউ বাই এপসাইলন নট মাইনাস ফাই ডিভাইডেড বাই ওয়ান বাই মানে মাল্টিপ্লাইড বাই ওয়ান বাই টু। তাহলে এটা হয়ে গেল অপশন নাম্বার সি।
আচ্ছা, next question. A particle is moving in a straight line with simple harmonic motion of amplitude A. At a distance b from the mean position, the particle receives a blow in the direction of motion which instantaneously doubles the velocity. The new amplitude A will be. আচ্ছা, ভেলোসিটি এসি হিসাবের জন্য ভেলোসিটির ইকুয়েশন কি হয়? ওমেগা স্কোয়ার অ্যামপ্লিটিউড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে এক্স ইকুয়ালস টু বি দেওয়া আছে, তো হিয়ার এক্স ইকুয়ালস টু বি। তাহলে ভি সমান হবে ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর যখন ডাবল হয়ে যাচ্ছে, মানে এটা হয়ে যাচ্ছে 2v, তখন ওমেগা তো সেম থাকবে, অ্যামপ্লিটিউডটা আমার চেঞ্জ হচ্ছে, বলছে a1 হচ্ছে, তো a1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে যদি আমি এটাকে স্কোয়ার করি, তো এটা হয়ে যাচ্ছে ভি স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাতে হয়ে যাচ্ছে 4v স্কোয়ার ইকুয়ালস টু ওমেগা টু দি পাওয়ার 4 a1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো ভি স্কোয়ার ডিভাইডেড বাই 4v স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই ওমেগা টু দি পাওয়ার 4 a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই a1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি a1 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 4a স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার। তাহলে a1 সমান কত আসছে? a1 স্কোয়ার ইকুয়ালস টু আসছে মাইনাস বি স্কোয়ার, এখানে হয়ে যাচ্ছে প্লাস বি স্কোয়ার, তো মাইনাস 3b স্কোয়ার, 4a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। তাহলে a1 ইকুয়ালস টু কত আসছে? a1 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার 4a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। অপশন নাম্বার এ, 4a স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার। আচ্ছা, নেক্সট বলেছে 5 molecules of an ideal gas have velocities 2, 3, 4, 4, 5 meter per second. If their average velocity is v bar and their RMS velocity is vrms, then তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কি হয়? সবগুলো ভেলোসিটির অ্যাডিশন করে ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। তাহলে এখানে হয়ে যাচ্ছে 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 4 প্লাস 5 ডিভাইডেড বাই কতগুলো টার্ম আছে? 1 2 3 4 5, 5টা। তাহলে হয়ে যাচ্ছে 4 প্লাস 4 8, 8 প্লাস 2 10, 10 প্লাস 5 15, এটা হচ্ছে 318। তো 18/5 মানে হচ্ছে 3.6 মিটার পার সেকেন্ড। আর ভিআরএমএস কি হচ্ছে? আন্ডার রুট অফ সবগুলোর ভেলোসিটিস v1 স্কোয়ার, সবগুলোর স্কোয়ার ভেলোসিটিস v2 স্কোয়ার প্লাস v3 স্কোয়ার প্লাস v4 স্কোয়ার প্লাস v5 স্কোয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। তাহলে এটা হয়ে যাচ্ছে v1 স্কোয়ার মানে হচ্ছে 4 প্লাস 9 প্লাস 16 প্লাস 16 প্লাস 25 ডিভাইডেড বাই 5। তো 9 প্লাস 16 প্লাস 4 20, 20 আর 16 প্লাস 9 হচ্ছে 25, তো 25 25 50, 50 প্লাস 20 70, 70/5 মানে হচ্ছে আন্ডার রুট অফ 35, আন্ডার রুট অফ 35। আচ্ছা, এখানে কম্প্যারিজন করেছে কি দিয়ে? ভি আরএমএস স্কোয়ার আর ভি অ্যাভারেজ স্কোয়ার। তো ভি অ্যাভারেজ স্কোয়ার কত হচ্ছে? ভি অ্যাভারেজ স্কোয়ার হয়ে যাবে 3.6। 3.6 যদি আমি 3a স্কোয়ার করি, 3a স্কোয়ার হচ্ছে আমার 9 আর 4a স্কোয়ার হচ্ছে আমার 16। তো এটা লাই করবে ফ্রম 9 টু 16, 9 টু 16 এর মধ্যে কোথাও একটা লাই করবে, 9 টু 16 মিটার পার সেকেন্ড তার হোল স্কোয়ার। ঠিক আছে, আর এটা যদি আমি ভিআরএমএস স্কোয়ার করি, ভিআরএমএস স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 35 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিআরএমএস স্কোয়ার 35 আর ভি অ্যাভারেজ স্কোয়ার হচ্ছে 9 টু 16 এর মধ্যে কোথাও একটা হবে। তো অবভিয়াসলি আমি দেখতে পাচ্ছি কি ভি আরএমএস স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ভি অ্যাভারেজ স্কোয়ার। তাহলে অপশন নাম্বার এ। আচ্ছা, নেক্সট হচ্ছে an electron of mass m and a photon have same energy. If their de Broglie wavelengths are phi e and phi p respectively, then phi e by phi p is proportional. আচ্ছা, তো phi e হচ্ছে আমার কত হয়? h by under root of 2m into e, আর phi p হচ্ছে আমার hc by e। তাহলে যদি আমি এটা দুটো রেশিও নিই, phi বলছি ল্যামডা e by ল্যামডা p, তো এটা হয়ে যাচ্ছে আমার h by under root of 2m e ডিভাইডেড বাই hc by e। তো এখান থেকে h ক্যান্সেল, আর e ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 2m e
ইন্টু 1/c। তাহলে হচ্ছে এখানে e টু দি পাওয়ার হাফ আছে আর এটা হচ্ছে e টু দি পাওয়ার 1, তো e টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, তাহলে হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই আন্ডার রুট অফ 2m ইন্টু c। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি ল্যামডা ই বাই ল্যামডা পি, সরি, ল্যামডা ই বাই ল্যামডা পি ইজ প্রপোর্শনাল টু ই টু দি পাওয়ার হাফ, বা এটাকে আমি বলতে পারি রুট ই, তার মানে অপশন নাম্বার বি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। The variation of voltage V with charge Q of a capacitor is shown in the figure. The area of the triangle OAB represents. আচ্ছা, এই area of the triangle OAB কাকে রিপ্রেজেন্ট করে? আমরা জানি কি ইন্টারনাল এনার্জি ইউ ইকুয়ালস টু কত হয়, 1/2 ইন্টু কিউ ইন্টু ভি। তার মানে এই যে এরিয়াটা ভি আর কিউর যে গ্রাফের যে এরিয়া হবে সেটা কাকে রিপ্রেজেন্ট করবে? এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, ইউ, ইন্টারনাল এনার্জি অর এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর, মানে হচ্ছে অপশন নাম্বার ডি। Next question. The given figure shows the variation of pressure P versus density rho for an ideal gas at two temperatures T1 and T2. আচ্ছা, তো আইডিয়াল গ্যাসের ইকুয়েশন কি হয়? আমরা জানি পিভি ইকুয়ালস টু এন আর টি। তো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারি, পি ইকুয়ালস টু কি নাম্বার অফ পিভি ইকুয়ালস টু নাম্বার অফ মোলস। নাম্বার অফ মোলস মানে কি হচ্ছে কি মাস অফ দ্য গ্যাস, যে মাসটা আছে সেই মাস অফ দ্য গ্যাস ডিভাইডেড বাই মোলার ভলিউম ক্যাপিটাল এম ইন্টু আর ইন্টু টি। আচ্ছা, এবার যদি আমি পি ইকুয়ালস টু লিখি, পি ইকুয়ালস টু মাস বাই মোলার ভলিউম ইন্টু ভলিউম ইন্টু, সরি, এটা হচ্ছে মোলার মাস, ক্যাপিটাল এম হচ্ছে মোলার মাস, মাস ডিভাইডেড বাই মোলার মাস ইন্টু ভলিউম ইন্টু আর ইন্টু টি। তাহলে মাস বাই ভলিউম আমার কি হয়? মাস বাই ভলিউম হয় আমার ডেন্সিটি। তো পি ইকুয়ালস টু, এটা হচ্ছে আমার ডেন্সিটি ডি, বা যদি এখানে রো দেওয়া আছে তাই জন্য এটাকে আমি লিখছি রো, রো বাই মোলার মাস ইন্টু আর ইন্টু টি। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি পি ইজ প্রপোর্শনাল টু ডেন্সিটি ইন্টু টেম্পারেচার, বা বলতে পারি পি ইকুয়ালস টু কে সাম কনস্ট্যান্ট কে ইন্টু ডেন্সিটি ইন্টু টেম্পারেচার। ঠিক আছে। আচ্ছা, এবার টেম্পারেচার ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে? টেম্পারেচার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার পি বাই ডেন্সিটি, প্রেসার আপন ডেন্সিটি। আর প্রেসার আপন ডেন্সিটি গ্রাফের মধ্যে কোনটাকে রিপ্রেজেন্ট করে? প্রেসার আপন ডেন্সিটি গ্রাফের মধ্যে রিপ্রেজেন্ট করছে হচ্ছে স্লোপ। স্লোপ ইকুয়ালস টু tan অফ প্রেসার আপন ডেন্সিটি, স্লোপ ইকুয়ালস টু tan পি বাই রো। তার মানে টেম্পারেচার আমার কিসের উপর ডিপেন্ড করছে? টেম্পারেচার ইজ অলসো প্রপোর্শনাল টু স্লোপ। এখান থেকে আমি বলতে পারি টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু স্লোপ। আচ্ছা, টেম্পারেচার যদি এবার প্রপোর্শনাল টু স্লোপ হয়, তাহলে আমরা এখান থেকে ফিগার দেখে বলতে পারি কি T1 এর স্লোপটা কিন্তু হায়ার দেন T2। তার মানে আমি এটাও বলতে পারি T1 ইজ গ্রেটার দেন T2, কারণ স্লোপ অফ গ্রাফ নাম্বার 1 ইজ গ্রেটার দেন গ্রাফ নাম্বার 2। এই যে T1 যে গ্রাফটা দেখতে পাচ্ছ সেটার কিন্তু স্লোপটা বেশি, আর T2 যে গ্রাফটা আছে সেটা কিন্তু স্লোপটা কম। তাই জন্য এখান থেকে বলতে পারি T1 ইজ গ্রেটার দেন T2, তার মানে হচ্ছে অপশন নাম্বার এ। আচ্ছা, এই কোশ্চেনে কি বলেছে? A thin, a uniform rod of length L and mass m is swinging freely about horizontal axis, passing through its end. Its maximum angular speed is omega. Its center of mass rises to a maximum height of কত? ঠিক আছে, তো এখানে একটা রড আছে, একটা অ্যাক্সিসের মধ্যে হিঞ্জ করা আছে, আর এই রডটা কি হচ্ছে কি ওমেগা অ্যাঙ্গুলার স্পিড নিয়ে সুইং করছে। তো এখানে আমি এটাকে কিভাবে সলভ করবো? বাই কনজারভেশন অফ এনার্জি, বাই কনজারভেশন অফ এনার্জি। আচ্ছা, তো কনজারভেশন অফ এনার্জি আমি ধরছি কি প্রথমে যখন এটা লোয়েস্ট পজিশনে ছিল, এট লোয়েস্ট পজিশন এর এনার্জি কত? টোটাল মেকানিক্যাল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জি কত? যখন সেন্টার অফ মাসের মধ্যে কোনো চেঞ্জই হয়নি, সেন্টার অফ মাস যখন এট লোয়েস্ট পজিশন ছিল, তখন সেটাতে কি কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না, কারণ হাইট ইকুয়ালস টু জিরো, তো কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। তো জিরো প্লাস কাইনেটিক এনার্জি থাকবে। তো potential energy at 1 plus kinetic energy at 1 is equals to potential energy at 2 plus kinetic energy at 2। ঠিক আছে, তো কাইনেটিক এনার্জি কত? 1/2 I ওমেগা স্কয়ার ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি at 2। পোটেনশিয়াল এনার্জি at 2 আমি ধরে নিচ্ছি কি h ডিসটেন্স উপরে এটা উঠেছে, তো mg ইন্টু h। আর যখন হাইস্ট পজিশনে থাকে তখন সেটা কি হয়ে যায়? কাইনেটিক এনার্জি জিরো, তো এটা হচ্ছে জিরো। তাহলে 1/2 I ওমেগা স্কয়ার। আচ্ছা, যদি একটা রডকে
আমি তার একদম এন্ড পাথে ওটাকে হিঞ্জ করে দিই, তাহলে সেটার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়ে যায়, ml স্কোয়ার বাই 3। তাহলে এটা হয়ে যাচ্ছে 1/2 m l স্কোয়ার ডিভাইডেড বাই 3 ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু mgh, এটা ক্যাপিটাল এম হবে, m g ইন্টু h। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি m ক্যান্সেল, আর l স্কোয়ার, সরি h ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার ওমেগা স্কোয়ার l স্কোয়ার ডিভাইডেড বাই 60, ওমেগা স্কোয়ার l স্কোয়ার ডিভাইডেড বাই 60। হাইট যেটা রাইজ করেছে সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার l স্কোয়ার ডিভাইডেড বাই 60 বা 1/6 l স্কোয়ার ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই g। তো অপশন নাম্বার ডি। আচ্ছা, নেক্সট, a convex lens of focal length 10 centimeter produces a 5 times magnified real image of an object. What is the object distance? তাহলে ম্যাগনিফিকেশন, আচ্ছা আমি প্রথমে যদি আমি ধরে নিই কি ইউ ইকুয়ালস টু মাইনাস এক্স সেন্টিমিটার, অবজেক্টটা কোথায় রাখা আছে, একটা কনভেক্স লেন্স এর পিছনে রাখা আছে, যেটা হচ্ছে ইউ ইকুয়ালস টু মাইনাস এক্স সেন্টিমিটার। তাহলে ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু কত হচ্ছে, ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু হচ্ছে আমার মাইনাস ভি বাই ইউ। ম্যাগনিফিকেশন ফর্মুলা হয় ফর লেন্স মাইনাস ভি বাই ইউ। তাহলে ম্যাগনিফিকেশন যদি মাইনাস ভি বাই ইউ হয়, তাহলে এটা হয়ে যাচ্ছে মাইনাস ভি ডিভাইডেড বাই মাইনাস এক্স। তো এটা হয়ে যাচ্ছে আমার ভি বাই এক্স, ভি বাই এক্স। আর ম্যাগনিফিকেশন কত বলেছে, 5 টাইমস, তো এটা হচ্ছে 5 ইকুয়ালস টু ভি বাই এক্স, তার মানে ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার 5x। এবার আসছি লেন্স ফর্মুলা। লেন্স ফর্মুলা, লেন্স ফর্মুলা কি, 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে 1/v কত হলো, 1/v হয়ে গেল আমার 5x, 1/v 5x, আর 1 বাই মাইনাস এক্স, মাইনাস এক্স মানে হচ্ছে এটা প্লাস হয়ে যাবে, তো 1/x প্লাস 1/x। আর ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স, ফোকাল লেন্থ অফ কনভেক্স লেন্স ইজ পজিটিভ, তো এটাকে আমি 1/ap রাখছি। তাহলে এটা হয়ে যাচ্ছে 5x, তো 5x হচ্ছে এলসিএম, তো 5x 1 প্লাস 5 ইকুয়ালস টু 1 বাই ফোকাল লেন্থ হচ্ছে, আচ্ছা ফোকাল লেন্থ তো দেওয়া আছে, ফোকাল লেন্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার, তো এটা প্লাস 10 সেন্টিমিটার হবে, 10 সেন্টিমিটার, তো 5 টু যা 10, আর এটা হচ্ছে 6, তো x ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 6 ইন্টু 2, দ্যাট ইজ 12 সেন্টিমিটার। তো 12 সেন্টিমিটার, অপশন নাম্বার সি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নিই। The velocity v of a particle as a function of time t is given by vt equals to v naught 1 minus e to the power minus alpha t। আচ্ছা, তো ডাইমেনশন বার করতে বলেছে ভি নট বাই আলফা। তো ভি নট এর ডাইমেনশন তো আমি জানি ভেলোসিটি ডাইমেনশন হবে, কিন্তু আলফার ডাইমেনশন কি হবে? আচ্ছা, এবার আমি জানি কি ডাইমেনশন অ্যানালাইসিস করার সময় আমি এটা শিখেছিলাম কি আমি কোনো কোয়ান্টিটিকে কোনো সিমিলার কোয়ান্টিটি থেকে মাইনাস বা অ্যাডিশন এগুলো করতে পারি, অন্য কোনো কোয়ান্টিটি থেকে কিন্তু আমি মাইনাস বা অ্যাডিশন করতে পারবো না। যেমন আমি প্রেসারের সাথে কিন্তু প্রেসারকে অ্যাডিশন করতে পারি, যেমন P1 প্লাস P2 হবে, বা P1 মাইনাস P2 হবে। প্রেসারের সাথে কিন্তু আমি কেজি কে মাল্টিপ্লাই, সরি মাসকে অ্যাডিশন বা সাবট্রাকশন করতে পারি না, P1 প্লাস এম, এর এম ফর মাস, এটা কিন্তু হয় না। তো এই দুটো কোয়ান্টিটি কিন্তু সেম হতে হবে। তো যদি আমি সিমিলার লজিক এইখানে অ্যাপ্লাই করি, এই পার্টটাতে যদি আমি সিমিলার লজিক অ্যাপ্লাই করি, তো 1 এর ডাইমেনশন কি, 1 এর ডাইমেনশন হচ্ছে 0, ই এর ডাইমেনশন কি, ই এর ডাইমেনশনও 0, কিন্তু ই টু দি পাওয়ার আলফা টি এটা ডাইমেনশন কিছু একটা থাকবে। তো আমাকে এই পার্টের ডাইমেনশনটা কিন্তু আমাকে সেম করে দিতে হবে, যাতে এই পার্টের ডাইমেনশন এখানে 0 হয়ে যায়। আচ্ছা, তো এটাকে এখানে আমি 0 কিভাবে করতে পারবো বা 1 কিভাবে করতে পারবো? যদি আমি 1 এর ডাইমেনশনটাকে 1 ধরে নিই আর ই এর ডাইমেনশনটাকে 1 ধরে নিই, তো আমাকে এই পার্টের ডাইমেনশনটাকে 1 ধরে করতে হবে। তাহলে আলফা ইন্টু টি, এটার ডাইমেনশনটাকে আমাকে বানাতে হবে 1। তো টি এর ডাইমেনশন কি হয়, আলফার ডাইমেনশন যদি আমি এটা ধরি, তো টি এর ডাইমেনশন হচ্ছে ক্যাপিটাল টি ইকুয়ালস টু 1। তাহলে আলফার ডাইমেনশন কি হচ্ছে, আলফার ডাইমেনশন হচ্ছে টি ইনভার্স, আলফার ডাইমেনশন হচ্ছে টি ইনভার্স। তাহলে এবার বলেছে ডাইমেনশন অফ ভি নট বাই আলফা, ডাইমেনশন অফ ভি নট বাই আলফা। তো ডাইমেনশন অফ ভি কি হচ্ছে, এল টি ইনভার্স ডিভাইডেড বাই টি ইনভার্স। 1 বাই আলফা টি, তো এটা হচ্ছে টি ইনভার্স আর এটা হচ্ছে টি ইনভার্স, ঠিক আছে। তো টি টু দি পাওয়ার -1 মাইনাস অফ +1, তো টি টু দি পাওয়ার 0, তার মানে এটার ডাইমেনশন চলে আসছে আমার শুধুমাত্র এল, অপশন নাম্বার সি।
সেটা হয়ে যাচ্ছে টি আলফা ইন্টু টি, আলফা ইন্টু টি মানে হচ্ছে আলফা ইন্টু টি, টি ইনভার্স ভি নট বাই আলফা এল টি ইনভার্স ডিভাইডেড বাই টি ইনভার্স। ঠিক আছে, তো -1 আর -1 মানে হচ্ছে +1, তো +1 -1 ক্যান্সেল, শুধুমাত্র এল। ঠিক আছে, তো এটা অপশন নাম্বার সি। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নিই। আচ্ছা, নেক্সট কোশ্চেনে বলেছে পার্টিকেল ইজ ফলিং ফ্রিলি ফ্রম হাইট এইচ টু দ্য গ্রাউন্ড। আচ্ছা, এইচ থেকে গ্রাউন্ডে আসছে হোয়ার এইচ ইজ লেস দ্যান রেডিয়াস অফ দ্য আর্থ। এই যে এই কথাটা যে উল্লেখ করে দিয়েছে এইচ ইজ লেস দ্যান রেডিয়াস অফ দ্য আর্থ, তার মানে জি ইজ কনস্ট্যান্ট, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ইজ কনস্ট্যান্ট, জি ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, যদি অ্যাক্সেলারেশন ডিউ টু ইজ গ্র্যাভিটি ইজ কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে কোন গ্রাফটা হবে? অপশন নাম্বার এ, ইউনিফর্ম হবে। Which of the following figure correctly depicts the acceleration? Acceleration কোনটা? Acceleration due to gravity, আর acceleration due to gravity is constant. আচ্ছা, next question. Uh, let rp equals to 3t I cap plus 4t square j cap and rq equals to 4t square I cap plus 3t j cap represent the positions of particles p and q respectively as function of time t. The relative speed of the two particles at the instant at t equals to 1 second will be r in meters and t is in seconds. আচ্ছা, ঠিক আছে, তো এটা দুটো পজিশন ভেক্টর তোমাকে দেওয়া আছে। আচ্ছা, পজিশন ভেক্টর দেওয়া আছে আর বলেছে এখানে কি বার করতে বলেছে? দ্য রিলেটিভ স্পিড। আচ্ছা, রিলেটিভ স্পিড বার করতে হবে অ্যাট দ্য ইনস্ট্যান্ট টি ইকুয়ালস টু 1 সেকেন্ড। তো দুটো পজিশন দেওয়া আছে, দুটো পজিশন থেকে আমি স্পিড কি করে পাবো? তো ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। তো আমি ডিসপ্লেসমেন্ট যদি আমি লিখি এস ভেক্টর ইকুয়ালস টু কি লিখছি? সাপোজ আরপি থেকে বা আর কিউ থেকে আমি বললাম ফাইনাল পজিশন মাইনাস ইনিশিয়াল পজিশন, তো এস ইকুয়ালস টু আর কিউ মাইনাস আরপি। তাহলে এটা হয়ে যাচ্ছে 4t স্কোয়ার মাইনাস 3t আই ক্যাপ প্লাস 3t মাইনাস 4t স্কোয়ার জে ক্যাপ। আচ্ছা, ডিসপ্লেসমেন্ট পেয়ে গেছি। এবার আমাকে ভেলোসিটি বার করতে হবে। ভেলোসিটি বার করার জন্য আমি কি করব? সাপোজ যদি এটাকে আমি ডিএস দেওয়া আছে, এটাকে আমি ধরে নিলাম ডিএস। তো এখান থেকে আমি ভেলোসিটি বার করবো। ভেলোসিটি আমি কিভাবে বার করবো? ডিএস বাই ডিটি। ডিএস বাই ডিটি মানে হয়ে যাচ্ছে 4 ইন্টু 2, ডিএস বাই ডিটি করছি তো 4 ইন্টু 2 8t স্কোয়ার, সরি 8t, 4 ইন্টু 2 8, 8t মাইনাস 3, 8t মাইনাস 3 আই ক্যাপ প্লাস 3t, তো 3t জায়গা হচ্ছে 3 মাইনাস 8t জে ক্যাপ। আচ্ছা, t ইকুয়ালস টু 1 সেকেন্ড বলেছে, v at t ইকুয়ালস টু 1, v at t ইকুয়ালস টু 1 কত হয়ে গেল? v at t ইকুয়ালস টু হয়ে যাবে 8 মাইনাস 3 মানে হচ্ছে 5 i ক্যাপ, আর 3 মাইনাস 8 মানে হচ্ছে মাইনাস 5, তো মাইনাস 5 j ক্যাপ। তো v যদি আমি v এর মড বার করি তো v এর মড হচ্ছে আমার আন্ডার রুট অফ 5a স্কোয়ার প্লাস 5a স্কোয়ার, দ্যাট ইজ হচ্ছে 25 প্লাস 25 দ্যাট ইজ 50, তো 50 মানে হচ্ছে 5 ইন্টু 5 ইন্টু 2 মানে হচ্ছে 5 রুট 2, 5 রুট 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখে নিই। আচ্ছা, নেক্সট এবার কোশ্চেন হচ্ছে, এগুলো হচ্ছে মাল্টিপল অ্যান্সার কারেক্ট কোশ্চেন। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন বলেছে টু ডিফারেন্ট কয়েলস হ্যাভ সেলফ ইন্ডাকটেন্স L1, L1 দেওয়া আছে 8 মিলি হেনরি আর L2 দেওয়া হচ্ছে 2 মিলি হেনরি। কারেন্টস ইন বোথ দ্য কয়েলস are increased at same constant rate. Also at a constant certain instant the powers given to the coils are same. আচ্ছা, পাওয়ারটাও সেম। তো if L1 V1 U1 and I2 sorry I1 V1 U1 and I2 V2 U2 represent the current, the induced voltage and the energy stored in the first coil. ঠিক আছে, তো প্রথমে দেখে নিই আমাদের কাছে কি কি দেওয়া আছে আর কি কি আমাদেরকে বার করতে হবে। তো এখানে প্রথমে আমাদেরকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ভোল্টেজটা আমি যদি বার করে নিতে পারি তো আমার সুবিধা হবে। তো ফার্স্ট অফ অল আমি ভোল্টেজটা বার করে নেবো। আচ্ছা, ভোল্টেজটা কিভাবে বার করতে পারি? তো ইনডিউসড ভোল্টেজ আমি বার করবো, ইনডিউসড ইএমএফ বা ইনডিউসড ভোল্টেজ যেটাই বলি, এখানে V1 আর V2 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তো আমি লিখতে পারি V ইকুয়ালস টু এল ডিআই বাই ডিটি, এল ডিআই বাই ডিটি। তাহলে এখান থেকে আমি বলতে পারছি V ইজ প্রপোর্শনাল টু এল, আর V ইজ প্রপোর্শনাল টু যদি এল হয়, কারণ কারেন্ট ইন বোথ দ্য কয়েলস আর ইনক্রিজড এট এ সেম কনস্ট্যান্ট রেট, ডিআই বাই ডিটি ইজ কনস্ট্যান্ট। এই পার্টটা হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু এই পার্টটা কনস্ট্যান্ট তাহলে আমি এটাকে বলতে পারি ভিআই ইজ প্রপোর্শনাল টু এল, তার মানে V1 বাই V2 ইকুয়ালস টু L1 বাই L2, এটাও আমি বলতে পারি। তো L1 কত? L1 হচ্ছে আমার 8 আর L2 হচ্ছে আমার 2, তো 4 1, তো V1 বাই V2 হচ্ছে আমার 4 বাই 1, V1 বাই V2 হচ্ছে আমার 4 বাই 1, তো অপশন নাম্বার বি টা কারেক্ট নয়।
নেক্সট আমার বলেছে পাওয়ার ইজ কনস্ট্যান্ট। পাওয়ার ইজ কনস্ট্যান্ট পাওয়ার ইজ কনস্ট্যান্ট তো এখান থেকে আমি এটা বলতে পারি পাওয়ার ইজ কনস্ট্যান্ট থেকে কি v1 ইন্টু i1 ইজ ইকুয়ালস টু v2 ইন্টু i2। যেহেতু আমার পাওয়ার কনস্ট্যান্ট তাই জন্য আমি এটাকে বলতে পারি v1 ইন্টু i1 ইকুয়ালস টু v2 ইন্টু i2। তো v1 ইন্টু i1। আচ্ছা, তার আগে আমাকে i1 এর একটা রিলেশনটা বার করে রাখতে হবে। আচ্ছা, আমি তো v1 আর v2 পেয়ে গেছি, তো i1 আর i2 আমি এখানেই পেয়ে যাবো। তো v1 ইন্টু v2, v1 বাই v2 ইকুয়ালস টু i2 বাই i1। আচ্ছা, তো এখান থেকে i2 বাই i1 কত আসছে? i2 বাই i1 আসছে v1 বাই v2, মানে হচ্ছে 4 বাই 1। 4 বাই 1। আচ্ছা, নেক্সট i1 বাই i2 তাহলে হয়ে যাচ্ছে আমার 1 বাই 4। তাহলে এই অপশনটা কারেক্ট, অপশন নাম্বার এ ইজ কারেক্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে এনার্জি স্টোর। এনার্জি স্টোর তাহলে কত হচ্ছে? ইউ ইকুয়ালস টু আমরা জানি 1 বাই 2 এল আই স্কোয়ার। তাহলে u1 বাই u2 ইকুয়ালস টু l1 বাই l2 ইন্টু i1 বাই i2 তার হোল স্কোয়ার। তো l1 বাই l2 কত? l1 বাই l2 হচ্ছে 4। l1 বাই l2 হচ্ছে 4, l1 বাই l2 4, অ্যান্ড i1 বাই i2 হচ্ছে 1 বাই 4, মানে হচ্ছে 1 বাই 4 এর স্কোয়ার, মানে হচ্ছে 16। তো এটা হচ্ছে 1 বাই 4। তো u1 বাই u2 ইজ 1 বাই 4, মানে অপশন নাম্বার সিটা কারেক্ট। আর v ইন্টু i ইজ কনস্ট্যান্ট, v ইন্টু i মানে হচ্ছে পাওয়ার, পাওয়ার ইজ কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে অপশন নাম্বার ডিটাও কারেক্ট। আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 17 দেখি। A ray of light of wavelength lambda incident at an angle 45 degree on the surface of slab of ice। আচ্ছা, এখানে কি হচ্ছে? কি ইনসিডেন্ট হচ্ছে কত ডিগ্রিতে? 45 ডিগ্রিতে। আর বলেছে 30 ডিগ্রিতে রিফ্রাকশন হচ্ছে। এই লেন্থটা হচ্ছে 1 মিটার, স্ল্যাবের লেন্থ হচ্ছে 1 মিটার, আর এটা এইভাবে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যদি আমি এইটুকু পার্টটাতে স্নেলস ল অ্যাপ্লাই করি, তাহলে স্নেলস ল অ্যাপ্লাই করলে আমি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স পেয়ে যাবো। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n ইকুয়ালস টু কত হচ্ছে আমার? সাইন i বাই সাইন r। তাহলে হয়ে গেল সাইন 45 ডিগ্রি ডিভাইডেড বাই সাইন r হচ্ছে সাইন 30 ডিগ্রি, তার মানে 1 বাই √2 ডিভাইডেড বাই হাফ। তো এটা হয়ে যাচ্ছে √2, তার মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স n ইকুয়ালস টু হয়ে যাচ্ছে √2। তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ আইস ইজ √2। ওয়েভ লেংথ অফ আইস। আচ্ছা, নেক্সট বলেছে ওয়েভ লেংথ অফ আইস। ওয়েভ লেংথ অফ আইসটা কি হবে? তো ল্যামডা ইকুয়ালস টু, ল্যামডা যদি আমি যখন ভ্যাকুয়ামে আছে সেটা যদি আমি ধরি ল্যামডা, তো ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে সি বাই, আচ্ছা তো ল্যামডা হচ্ছে যখন আমার ভ্যাকুয়ামে আছে, তো ল্যামডা সেটা যখন আমার ভ্যাকুয়ামে আছে, ল্যামডা ফর ভ্যাকুয়াম। আর যখন আইস ল্যাবের মধ্যে আছে তখন আমি বললাম ল্যামডা এম, যেটা হচ্ছে আমার আইস ল্যাবের মধ্যে আছে। তো এই দুটোর মধ্যে যে রিলেশনটা হয় সেটা হচ্ছে ল্যামডা বাই ল্যামডা এম ইকুয়ালস টু হয় সি বাই ভি। তো সি সি হচ্ছে 3 ইন্টু, আচ্ছা তার আগে ভেলোসিটিটা বার করতে হবে। তো ভেলোসিটি যদি আমি বার করি, তো ভেলোসিটি আমি এখান থেকে বার করতে পারি কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়ালস টু স্পিড ইন মিডিয়াম 1 ডিভাইডেড বাই স্পিড ইন মিডিয়াম 2। তো n ইকুয়ালস টু আমি বলতে পারি স্পিড ইন মিডিয়াম 1, স্পিড ইন মিডিয়াম 1 মানে কত হচ্ছে? স্পিড ইন মিডিয়াম 1 মানে হচ্ছে c, আর স্পিড ইন মিডিয়াম 2 যেটা হচ্ছে আমার v। তো n ইকুয়ালস টু কত ছিল? √2, c হচ্ছে আমার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড, আর ভি তো ভি এখান থেকে বেরোচ্ছে আমার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই √2 মিটার পার সেকেন্ড। তাহলে c হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই ভি হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই √2। তো √2টা আমার উপরে চলে যাচ্ছে। তাহলে ল্যামডা বাই ল্যামডা এম ইকুয়ালস টু হচ্ছে রুট, তাহলে ল্যামডা এম ইকুয়ালস টু হয়ে যাবে ল্যামডা বাই √2। আচ্ছা, ওয়েভলেংথ অফ লাইট ইন আইস ইজ ল্যামডা ইন্টু 2। না, এটা তো ক্রস। স্পিড অফ লাইট ইন আইস, স্পিড অফ লাইট ইন আইস, তো এটা হচ্ছে সি বাই √2, সি বাই √2। ঠিক আছে, সি বাই √2 মিটার পার সেকেন্ড। তো অপশন নাম্বার সি ইজ কারেক্ট। আর টাইম টেকেন বাই দ্য রে অফ লাইট টু ক্রস দ্য আইস ল্যাব। ঠিক আছে, তো টাইম টেকেনটা কত হচ্ছে? আচ্ছা, যদি আমি ধরে নিই কি এটা এক্স ডিস্টেন্স ট্রাভেল করছে, এইটা কত? এটা হচ্ছে 1 মিটার। এইটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি সমান কত হবে? বেস ডিভাইডেড বাই হাইট।
তো 1/x, তাহলে x ইকুয়ালস টু হয়ে গেল 1/cos 30 ডিগ্রি। এবার 1/cos 30 ডিগ্রি মানে কত হচ্ছে 1/√3/2, তো এটা হয়ে যাচ্ছে 2/√3 মিটার। তাহলে টাইম t ইকুয়ালস টু কত হবে x/v, ডিস্টেন্স ডিভাইডেড বাই স্পিড। তাহলে 2/√3 ইন্টু 3 ইন্টু 10⁸ ডিভাইডেড বাই √2, তো এই √2টা উপরে চলে যাচ্ছে, তো এটা হচ্ছে। আচ্ছা, তো এই 2টাকে যদি আমি রুটের ভেতরে নিয়ে যাই, তো এটা কি করতে হবে, স্কোয়ার করে দিতে হবে। তাহলে স্কোয়ার করলে এটা হয়ে যাচ্ছে 4, 4 ইন্টু 2 8। আর এই 3টাকে যেহেতু এটা রুটের ভেতরে আছে, তাই জন্য এটাকেও আমি এখানে লিখি। তো 8/√3, আর এই ভ্যালুটা হচ্ছে আমার কত, এই ভ্যালুটা হচ্ছে আমার সি, তো এটা সি। তাহলে এত সেকেন্ড। তাহলে অপশন নাম্বার ডি কত পেলাম, √8/3 ডিভাইডেড বাই সি সেকেন্ড, এটাও কারেক্ট অপশন। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেনে বলেছে one mole of an ideal gas in initial state A undergoes a cyclic process ABCA as shown in the figure. If the pressure at P naught, if the pressure at A is P naught, then which of the following statements is or are correct? ঠিক আছে, তো এই ABC A, এই যে পুরো প্রসেসটা, এই পুরো প্রসেসটা কি, ABCA is a cyclic process, is a cyclic process। আর সাইক্লিক প্রসেস কি রিপ্রেজেন্ট করে, সাইক্লিক প্রসেস রিপ্রেজেন্ট করে কি ডেল্টা ইউ ইজ ইকুয়ালস টু 0, বা যদি আমি এটাকে বলি কনস্ট্যান্ট, তো সেটাও আমি বলতে পারি ডেল্টা ইউ ইজ কনস্ট্যান্ট। তো সাইক্লিক প্রসেসে ইন্টারনাল চেঞ্জ ইন এনার্জি কি হয়, ইন্টারনাল চেঞ্জ ইন এনার্জি হবে আমার 0। আচ্ছা, এরপর আমি বলতে পারি এ অ্যান্ড বি তে, এ অ্যান্ড বি, ফর এ অ্যান্ড বি ডেল্টা ইউ ইজ কনস্ট্যান্ট, এ অ্যান্ড বি তে আমি ডেল্টা ইউটা কনস্ট্যান্ট বলতে পারি, আর ডেল্টা ইউ ইকুয়ালস টু 0, সেটাও তো হচ্ছে। তো এ অ্যান্ড বি তে ডেল্টা ইউ ইজ কনস্ট্যান্ট, এ থেকে বি তে ডেল্টা ইউ ইজ কনস্ট্যান্ট, এ থেকে বি তে ডেল্টা ইউ কনস্ট্যান্ট। তাহলে ওয়ার্ক ডান ফ্রম এ টু বি, ওয়ার্ক ডান ফ্রম এ টু বি কত হয়ে যাবে, পি ইন্টু ডেল্টা ভি, পি ইন্টু ডেল্টা ভি। আচ্ছা, তাহলে পিভি ইকুয়ালস টু, পিভি ইকুয়ালস টু আমি বলতে পারি পিভি ইকুয়ালস টু আর টি। আর এবার চেঞ্জ কত আসছে, টি এর মধ্যে চেঞ্জ কোনো আসছে না, দেখো এটাও টি নট, এটাও টি নটে, বিটাও টি নটে, তাহলে এটা হচ্ছে আর টি নট। তাহলে পিভি ইকুয়ালস টু যদি আর টি নট হতে পারে, তাহলে আমি এটাও বলতে পারি পি নট ইন্টু ভি নট ইজ ইকুয়ালস টু আর টি নট, পি নট ইন্টু ভি নট ইজ ইকুয়ালস টু আর টি নট। তার মানে পিভি ইকুয়ালস টু পি নট ইন্টু ভি নট। তো এখানে যদি আমি লিখি পিভি, তো এটাকে আমাকে ডিভাইড করে দিতে হবে ভি দিয়ে। তাহলে পিভি ইকুয়ালস টু কত, পি নট ইন্টু ভি নট, পি নট ইন্টু ভি নট, যেটা বেরিয়ে গেল কনস্ট্যান্ট টার্ম সেটা বেরিয়ে যাবে, আর ডিভি বাই ভি সেটা হচ্ছে আমি ইন্টিগ্রেট করব। তো পি নট ইন্টু ভি নট আর ডিভি বাই ভি এর ইন্টিগ্রেশন করলে কত হবে এল এন ভি। আর লিমিটটা কত, কোথা থেকে কতটা অবধি থাকবে, লিমিটটা থাকবে ভি নট থেকে 4 ভি নট, লিমিট যাবে হচ্ছে ভি নট থেকে 4 ভি নট, তো এটা হয়ে যাচ্ছে ভি নট থেকে 4 ভি নট। তাহলে এটা হয়ে যাবে পি নট ইন্টু ভি নট ডিভাইডেড বাই এল এন 4। কেন 4, কারণ এখানে ভি টু মাইনাস ভি ওয়ান পড়বে, তো ভি টু মাইনাস ভি ওয়ান লগ আছে, লগারিদমে কি হয় ভি টু বাই ভি ওয়ান হয়ে যাবে, তো 4 ভি নট ডিভাইডেড বাই ভি নট, তো ভি নট ক্যান্সেল হয়ে যাবে, শুধু 4 বেঁচে থাকবে। আচ্ছা, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস ইন দ্য প্রসেস এ এন্ড বি ইজ পি নট ভি নট এল এন 4, এই অপশনটা কারেক্ট। ইন্টারনাল এনার্জি সেট এ এন্ড বি আর সেম, হ্যাঁ ইন্টারনাল এনার্জি সেট এ আর বি এটাও সেম, ঠিক আছে। চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন কমপ্লিট সাইকেল এবিসি ইজ গ্রেটার দেন 0। আচ্ছা, ইন্টারনাল এনার্জি পুরো সাইকেলে চেঞ্জটা কত, ডেল্টা ইউ ইজ ইকুয়ালস টু 0, তো গ্রেটার দেন 0 কোনো প্রশ্নই ওঠে না, তাহলে এটা ক্যান্সেল। আর টেম্পারেচার সি ইজ 40 নট। আচ্ছা, টেম্পারেচার সি, তাহলে ডেল্টা ইউ ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, ডেল্টা ইউ যখন কনস্ট্যান্ট, তাই জন্য বলতে পারি ডেল্টা ইউ ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার, ডেল্টা ইউ ইজ প্রপোর্শনাল টু টি, যেহেতু এটা সাইক্লিক প্রসেস, বিকজ অফ সাইক্লিক প্রসেস, বিকজ অফ সাইক্লিক প্রসেস, বিকজ অফ বিকজ অফ সাইক্লিক প্রসেস, বিকজ অফ সাইক্লিক প্রসেস, আর ডেল্টা ইউটা যেহেতু কনস্ট্যান্ট সেই জন্য। তাহলে টিসি ইকুয়ালস টু আমি বলতে পারি টি নট, যেহেতু সাইক্লিক প্রসেস আর টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই জন্য এই টিসির যে টেম্পারেচারটা হবে সেটাও টি নটের সাথে সমান হবে, যেহেতু আমার চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বা চেঞ্জ ইন হিট এটা আমার ইকুয়ালস টু 0।
তাহলে অপশন নাম্বার ডি ইজ অলসো ইনকারেক্ট। নেক্সট কোশ্চেন, a circular loop of radius a circular loop of radius a and resistance r is kept on a horizontal plane। আচ্ছা, একটা horizontal plane এ একটা সার্কুলার রূপকে রাখা হয়েছে যেটা রেডিয়াস হচ্ছে a, a vertical time varying magnetic field b equals to 2t, ভার্টিক্যাল টাইম ভ্যারি, বিটাও এদিকে, আর এরিয়া অফ দ্য লুপ অফ এদিকে। তাহলে ফাই ইকুয়ালস টু কত হবে? ফাই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমার বি ডট এ। বি এ কস থিটা হয়, তো কস থিটা কত? কস থিটা ইকুয়ালস টু 0, তাই জন্য এখানে বি এ কত হয়ে যাচ্ছে? বি এ ইকুয়ালস টু 0, এই সরি বি এ ইন্টু কস 0, কস 0 মানে হচ্ছে 1, তো তাই জন্য এটা হচ্ছে বি ডট এ। আচ্ছা, এবার যদি আমি ইনডিউসড ইএমএফ টা বার করি, ইনডিউসড ইএমএফ কত হবে? ইনডিউসড ইএমএফ হচ্ছে ডি ফাই বাই ডিটি, মাইনাস অফ ডি ফাই বাই ডিটি। তো মাইনাস অফ ডি ফাই বাই ডিটি, আমার তো ম্যাগনেটিক ফিল্ড তো কনস্ট্যান্ট, ম্যাগনেটিক সরি আমার এরিয়া তো কনস্ট্যান্ট, তো এরিয়াটা আমি বাইরে করে নেবো, আর এটা হচ্ছে মাইনাস অফ ডিবি বাই ডিটি, মাইনাস অফ ডিবি বাই ডিটি। তো বি কত? বি ইকুয়ালস টু হচ্ছে 2t, তো মাইনাস ডিবি মানে হচ্ছে 2t, তো 2t ডিফারেন্সিয়েশন যদি আমি করি তো এটা হচ্ছে 2a, তো 2a মানে হচ্ছে 2। আচ্ছা, যদি আমি ইনডিউসড ইএমএফ ম্যাগনিটিউডের কথা বলি তো এটা হচ্ছে 2a, তো 2a হচ্ছে আমার 5a স্কয়ার। রেডিয়াস অফ দ্য লুপ কত ছিল? রেডিয়াস অফ দ্য লুপ ছিল a, তো এটা হচ্ছে আমার পাই a স্কয়ার, 2 পাই a স্কয়ার। ইনডিউসড ইএমএফ ভ্যারিস লিনিয়ারলি উইথ টাইম, না ইনডিউসড ইএমএফ তো লিনিয়ারলি ভ্যারিস টাইম করে না, বরং এটা কনস্ট্যান্ট। ইনডিউসড ইএমএফ ইজ কনস্ট্যান্ট। পাওয়ার জেনারেটেড ইন দ্য কয়েল এট এনি টাইম ইজ কনস্ট্যান্ট, পাওয়ার জেনারেটেড ইন দ্য কয়েল এট এনি টাইম ইজ কনস্ট্যান্ট। আচ্ছা, দেখিনি তার জন্য আরো কিছু বলেছে কিনা। a vertical time circular loop and resistance by Newton। আচ্ছা, তাহলে যদি আমি আইটা বার করি তো আই কত হচ্ছে আমার? ই বাই রেজিস্ট্যান্স, তো ই বাই রেজিস্ট্যান্স 2 পাই a স্কয়ার ডিভাইডেড বাই আর, তো আইটাও আমি পাচ্ছি কি কনস্ট্যান্ট, তাহলে আইটা পেয়ে গেলাম আমি কনস্ট্যান্ট। পাওয়ার ইকুয়ালস টু কত হয়? পাওয়ার ইকুয়ালস টু হয় ই ইন্টু আই, তো ই ইন্টু আই দুটো কনস্ট্যান্ট টার্ম কি মাল্টিপ্লিকেশন করলে কি দেবে? একটা কনস্ট্যান্ট টার্ম, তার মানে পাওয়ারটাও কনস্ট্যান্ট। পাওয়ার জেনারেটেড ইন দ্য কয়েল এট এনি টাইম টি ইজ কনস্ট্যান্ট, তার মানে এটা কনস্ট্যান্ট। আচ্ছা, টোটাল চার্জ পাসিং থ্রু এনি সেকশন অফ দ্য কয়েল between t equals to 0 and t equals to 2 is 4 pi a square divided by r। আচ্ছা, টোটাল চার্জ কিভাবে বার করবো? আইডিটি, চার্জ কিউ ইকুয়ালস টু কত হবে? ইন্টিগ্রেশন অফ আইডিটি, তো আই কত? আই হচ্ছে আমার 2 পাই a স্কয়ার ডিভাইডেড বাই r ইন্টু ডিটি, তার ইন্টিগ্রেশন। আচ্ছা, এটা ইন্টিগ্রেশন করলে আমি কত পাচ্ছি? এটা তো পুরোটা কনস্ট্যান্ট টার্ম, 2 পাই a স্কয়ার বাই r ইজ কনস্ট্যান্ট ইন্টু টি, ইন্টু টি। টিটা কোথা থেকে কত লিমিট? টিটার লিমিট হচ্ছে ফ্রম টি ইকুয়ালস টু 0 থেকে টি ইকুয়ালস টু 2 তে, তাই জন্য এটা হয়ে গেল 2 মাইনাস 0 মানে হচ্ছে 2, তো 2 টু যা 4, 4 পাই a স্কয়ার বাই r, 4 পাই a স্কয়ার বাই r। অল দ্য অ্যাবাভ স্টেটমেন্টস আর কারেক্ট। আচ্ছা, অল অ্যাবাভ স্টেটমেন্টস কিন্তু আমি কারেক্ট পাচ্ছি না, আমার কিন্তু শুধুমাত্র অপশন নাম্বার বি আর অপশন নাম্বার সি টাই কারেক্ট হচ্ছে। ইনডিউসড ইএমএফ ভ্যারিস লিনিয়ারলি উইথ টাইম, ইনডিউসড ইএমএফ কিন্তু লিনিয়ারলি উইথ টাইম ভ্যারি করছে না, ইনডিউসড ইএমএফ ইজ কনস্ট্যান্ট। সো নেক্সট দেখে নিই। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে a particle moves along x axis following the relation x equals to 4 t minus 2 plus a। আচ্ছা, এটা 1 হবে না আমার মনে হচ্ছে, এটা হচ্ছে t হবে, তো t minus 2 হোল স্কয়ার। তাহলে যদি বলেছে the particle is at origin at t equals to 0, t equals to 0 তে দেখে নি পার্টিকেলটা কোথায় ছিল? x equals to t equals to 0 পুট করি, তো এটা হচ্ছে t equals to 0 হয়ে যাবে, তো 4 into minus 2 মানে হচ্ছে minus 8 প্লাস এখানেও যদি 0 পুট করে দিই তো minus 2 এর স্কয়ার মানে হচ্ছে 4, তো 4a। তাহলে t equals to 0 তে at origin তো ছিল না। ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ডিপেন্ডস অন a, ইনিশিয়াল ভেলোসিটি বার করার জন্য কি করতে হবে? আমাকে ভিটা বার করতে হবে, তার মানে dx বাই dt। তো dx বাই dt যদি আমি করি তাহলে এটা হচ্ছে 4t minus 2 plus at স্কয়ার minus 2at minus 2at, কারণ মাইনাস 2t হবে তো মাইনাস 2at, আর এখানে হচ্ছে প্লাস 4a। ঠিক আছে, তো এটা ডিফারেন্সিয়েট যদি আমি এটা করি, এই টার্মটা আমি ডিফারেন্সিয়েট করছি, t of this term divided by dt, তো এটা ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 4, এটা তো 0, তাই জন্য এখানে হচ্ছে 2a মাইনাস 2, সরি এটা হচ্ছে 2at, 2 ইন্টু 2at ডিভাইডেড মাইনাস 2a, আর এটাও 0। তো ইনিশিয়াল ভেলোসিটি যদি আমি t ইকুয়ালস টু 0 তে ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে যাবো, তাও u ইকুয়ালস টু কত হচ্ছে?
তো t ইকুয়ালস টু 0 তো আমি পেয়ে যাবো ইনিশিয়াল ভেলোসিটি। তো u ইকুয়ালস টু হচ্ছে আমার 4 মাইনাস 2a। ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ডিপেন্ডস অন a। হ্যাঁ, ইনিশিয়াল ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ডিপেন্ড তো করে a এর উপর। তো অপশন নাম্বার বি ইজ কারেক্ট। অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল, অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল বার করার জন্য কি করবো, এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো, ভিটাকে ডিফারেন্সিয়েট করে দেবো, a ইকুয়ালস টু ডিভি বাই ডিটি। তো ডিভি বাই ডিটি করলে কি হবে, 4টা তো 0 হয়ে যাচ্ছে, 280 থাকবে 2a। তো অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল ইজ 2a। তাহলে এটা কারেক্ট অপশন। দ্য পার্টিকেল কামস টু রেস্ট এট t ইকুয়ালস টু 2 মাইনাস 2 বাই a। ঠিক আছে, তো পার্টিকেলটা কখন রেস্টে আসবে, তাহলে ভি ইকুয়ালস টু 0 আমি বসাই, ভি ইকুয়ালস টু 0। তো ভি ইকুয়ালস টু 0 বসালে হচ্ছে 4 প্লাস 2a t মাইনাস 2a। তো 2 এগুলো 1। আচ্ছা, তো 0 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 2 প্লাস a t মাইনাস 1, সরি মাইনাস a। তাহলে a t ইকুয়ালস টু কত হচ্ছে, a t ইকুয়ালস টু হচ্ছে a মাইনাস 2, আর t ইকুয়ালস টু তাহলে হয়ে যাচ্ছে 1 মাইনাস 2 বাই a। তো এটা 1 মাইনাস 2 বাই এ হতো, এটা 2 মাইনাস 2 বাই এ হবে না, তার মানে এই অপশনটাও ইনকারেক্ট। যদিও বা এখানে প্রথমেই এটা 1 দেওয়া আছে, তো হয়তো এটা একটা ভুল কোশ্চেন, আর যদি তোমরা কেউ মার্ক করেছো তো হয়তো তোমাদের মার্কস দিয়ে দিতে পারে। বাট যদি কেউ এটাকে ছেড়ে দিয়েছো তাহলে তোমাদের কিছু মার্কস পাবে না। তাই জন্য এখানে অপশন নাম্বার বি আর অপশন নাম্বার সিটা কারেক্ট। আর যদি কেউ অন্য কোনো অপশনও মার্ক করেছো তো পার্সিয়াল মার্কিং হিসেবে হয়তো ঠিক মার্কস তোমাদেরকে দিয়ে দিতে পারে। তো এই ছিল আমাদের ফিজিক্সের ডিটেল সলিউশন। তো আশা করি সবাই তোমরা এই সলিউশন গুলো দেখে নিয়েছো, আর নিজেদের অ্যান্সারের সাথে তোমরা চেক করে দেখে নেবে, আর কে কত মার্কস পাচ্ছে সেটা তোমরা ক্যালকুলেট করে নিও। আচ্ছা, এই পিডিএফটা এখানে গ্রুপের ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, তো পিডিএফও আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, তো আজকে জন্য এটাই, এতটাই থাকুক।